আল্লাহ পাক ফরমালেন, এই ইসলাম ধর্মের শুরুটা কি দিয়ে করলাম বান্দা তোমরা ফলো করো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর কসম, ইসলাম ধর্মের শুরুটা আল্লাহর কোরআন পাকে শুরুটা হয়েছে ইকরা দিয়ে। ইকরা যাকে আরবিতে ইকরা বলা হয়, তাকে ইংরেজিতে এডুকেশন বলা হয়, তাকেই আমরা বাংলাতে শিক্ষা বলে থাকি। কথা বুঝছেন? আরবিতে যাকে ইকরা বলা হয়, তাকেই ইংরেজিতে এডুকেশন বলা হয়, তাকে আমরা কি বলি? বাংলায় শিক্ষা বলি। আল্লাহর কসম, যে ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে শুরু হলো, যে ধর্মটা শিক্ষা দিয়ে শুরু হলো, সেই ধর্মের মানুষ আমরা, ধর্মের মতাবলম্বী আমরা, ধর্মাবলম্বী আমরা। আল্লাহর হস্তে বলুন, তামাম পৃথিবীর দিকে তাকান, কত পার্সেন্ট আছেন শিক্ষায়? কত পার্সেন্ট জানেন কেউ? এই বাংলা ভারতে আমাদের এডুকেশনের পার্সেন্টেজ কত জানেন না? না, আমাকে ভুল বোঝেন না। শিক্ষা আসার এক যুগ পরে আল্লাহ পাক নামাজকে ফরজ করেছিলেন, তার অনেক পরে আল্লাহ রোজাকে ফরজ করেছিলেন, তার অনেক পরে আল্লাহ যাকাতকে ফরজ করেছিলেন, তার অনেক পরে আল্লাহ মেয়েদের পর্দাকে ফরজ করেছিলেন। সর্বশেষ আল্লাহ পাক ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ তাআলা হজ মুবারককে ফরজ করেছিলেন। সিরিয়ালটা জানো না? প্রথম আইন কোনটা? নামাজ না শিক্ষা? একটু জোরে বলেন, শিক্ষা না নামাজ? প্রথম আইন কোনটা? রোজা না শিক্ষা? প্রথম আইন কোনটা? হজ না শিক্ষা? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, ভুল আমাকে বোঝেন না। ইসলাম ধর্মের শুরুটা এডুকেশন, শিক্ষা ইকরা দিয়ে। এই শিক্ষাটা সারা পৃথিবীর মধ্যে মুসলিমদের কাছে থাকা ছিল নাম্বার ওয়ান দরকার। থাকা দরকার ছিল না? নাম্বার ওয়ান থাকার দরকার ছিল না? ছিল না? কিন্তু কিন্তু ওখানেই তো কথা, ওরা 1 কোটি প্লাস হতে পারে। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, আমার প্রতি দোষারোপ করবেন না। আমরা আগে বাড়ি করেছি, তারা আগে স্কুল করেছে। আমরা বাড়ি করেছি, ঘর করেছি, এক একটা লোকের 2টো ঘর হলে হয়ে যায়, সেখানে 10টা ঘর। প্রত্যেক ঘরে চতুর্দিকে সানসেট। সানসেট বোঝেন? এই সানসেট কি জন্য করা হয়? কি রাখবে বলে? এই হাঁড়ি বলছে, এই বাক্সর দিন নেই, আইলফেল কথা বলো না। কি রাখবে? হাঁড়ি। এটা 2 কেজির হাঁড়ি, এটা 5 কেজির হাঁড়ি, এটা কোরবানির গোশত জাল দেওয়ার হাঁড়ি, এটা বিরিয়ানির হাঁড়ি। কথা বোঝেন না? বোঝেন না? আল্লাহর কসম, এমনি আমরা পর্যদুস্ত নই। আমরা হাঁড়ি কিনেছি, তারা সিলেট কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, খাতা কিনেছে। আমরা বাড়ি করেছি, তারা স্কুল করেছে, তারা অ্যানালাইসিস করে দেখেছে ইসলাম ধর্ম সত্য। যে ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে, ওই শিক্ষাটা যদি আমরা কবজা করতে পারি, আমরা নিশ্চয়ই বিশ্বের বাজারে প্রতিষ্ঠিত হবই হব। কেন? ইসলাম মিথ্যা অনুমোদন করে না। সুবহানাল্লাহ বলবেন নাকি? আমার কথা বুঝছেন না? বুঝছেন আপনারা? 1 কোটি প্লাস হওয়া সত্ত্বেও তারা আঙুল ঘোরাচ্ছে। 250 কোটি বসবাস করা সত্ত্বেও মার খেয়ে কি বলছিলেন? ফার্স্ট। তাহলে ऐसा होना नहीं, এমনটা হওয়ার নয়।
আল্লাহর কসম, নবী কামলিওয়ালা এই জন্য বলেছিলেন, তোমরা তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য শরীয়তি শিক্ষা গ্রহণ করা এই ওয়াজিব না সুন্নত? আমার দিকে ফিরে বলেন, ওয়াজিব না সুন্নত? ফরজ। ফরজ নামাজ, ফরজ নামাজ পড়া ফরজ না সুন্নত? রোজা রাখা ফরজ না সুন্নত? হজ করা ফরজ না সুন্নত? যাকাত দেওয়া ফরজ না সুন্নত? পর্দা করা ফরজ না সুন্নত? আল্লাহর কসম, এগুলো যদি ফরজ হয়, শিক্ষাটাও আমাদের জন্য ফরজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি হাবিবুল্লাহ। আহা, আল্লাহ নবী ফরমাচ্ছেন তলাবুল ইলমি হাবিবুল্লাহ। যারা ইলম অন্বেষণ করবে, মাদ্রাসায়, মাহফিলে, ঘরেতে, কিতাব দেখে, যে ভাবি হোক, আল্লাহ রসুল ফরমালেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ। ইলম অন্বেষণকারীরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমরা আল্লাহর বন্ধু হতে পারিনি, তাই আল্লাহ আমাদের বন্ধু হয় না। আপনি যদি আমার না হন, আমি আপনার হব। কথা বলেন না কেন? এই জোরে বলেন, কথা বলছেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা আল্লাহর বন্ধু হতে পেরেছি? আল্লাহর বন্ধু। আবার হাদিস পাকটা বলছি, তলাবুল ইলমি হাবিবুল্লাহ। নবী আমার বলেছেন, ইলম অন্বেষণকারীরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। একটা ঘন্টাও যদি তোমরা শরীয়তি শিক্ষা গ্রহণ করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তামাম রাত নফল পড়া অপেক্ষাও আল্লাহ তাআলা বেশি বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলাটা জোর হয়ে গেল না? একটু জোরে বলেন। কি বললাম? এক ঘন্টা শরীয়তি শিক্ষা গ্রহণ করে শুয়ে যাওয়াটা আল্লাহ কি হুজুর কি বললেন? নফল ইবাদতের সওয়াব। আমরা এটা করি, কিন্তু ব্যাপারটা কি জানেন? একজন কিছু একটা বিক্রি করছে, সে বলছে 1 কেজি কিনলে 250 গ্রাম ফ্রি। একটা শাড়ি কিনলে, দুটো শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রিটা বলছো না কেন? দুটো শাড়ি কিনলে কটা ফ্রি? একটা ফ্রি। এর দোকানে যেয়ে বলছে, ও দুটো আমি কিনবো না, ফ্রিটা দাও। কোনটা দাও? ও কিনবে না, দুটো কিনবে না, চাচ্ছে কোনটা? ফ্রিটা। 1 কেজি কিনলে 250 গ্রাম ফ্রি, ও বলছে আমার 250টা দাও। দেবে? হ্যাঁ ও করেন না কেন? দেবে। দোকানে শাড়ি কিনলে কখানা ফ্রি? এ কিনিনি, ফ্রিটা পাবে। আল্লাহর কসম, এশার নামাজ পড়িনি, ও যদি 1 ঘন্টা ওয়াজ শুনে সারা রাত ঘুমোয়, নেকি হবে না গুনাহ হবে? আল্লাহ সওয়াব দেবে। কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও ওই ওয়াজে তাসির হবে না, ওর জীবন পরিবর্তন হবে না, ওর সংসারে নবী কামলিওয়ালার সুন্নত ইন করবে না। আমাকে ভুল বোঝেন না, কিন্তু আল্লাহর হস্তে বলে গেলাম, আমার জাতের দিকে তাকিয়ে, আমার কওমের দিকে তাকিয়ে ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে দিই, আশা রাখি আপনাদের ভালো লাগবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই সবাই পড়েন। ওরে বাপু, আমি এই যে একটু টায়ার্ড আছি, আপনারা জানেন না, বিদেশ থেকে ফিরে সোজা চলে এসছে এখানে। আল্লাহুম্মা আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মনে রাখুন, আমার নবী পাক এটাই বলতে চাইলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা।
সারা সারা রাত তোমাদের নেকি সওয়াব আল্লাহ দান করবেন। একটা ঘন্টা যদি তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, আল্লাহর কসম আমার রাসূলুল্লাহ যখন শিক্ষার কথা বলেছিলেন কেবল আরবি শিক্ষার মধ্যে সীমাবদ্ধতার কথা বলেননি, বরং রাসূলুল্লাহ বলেছিলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। মেড ইন চায়না, চায়না চীন প্রদেশে গেলেও তোমরা যাবে, চীন দেশে যেতে হলেও তোমরা যাবে, বাচ্চাদের পাঠাতে হলেও তোমরা পাঠাবে। বহির বিশ্বের ভাষা, বহির আরবের ভাষা আমি রাসূলুল্লাহ তোমাদের শিক্ষা গ্রহণের জন্য আমি হুকুম দিয়ে গেলাম। যেমন আরবি শিখবে, পাশাপাশি কি শিখবে? কথা বলেন। যত ভাষা আছে, ফার্সি, হিব্রু, যত ভাষা আছে সমস্ত ভাষাভাষী শিক্ষা গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ তাগিদ দিয়েছিলেন। পাশ্চাত্য শিক্ষা, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে। আল্লাহর কসম করে বলে গেলাম, এখানে একজন হুজুর ওয়াজ করছেন পর্দা করা ফরজ বলে একটা সুন্দর পর্দার বয়ান করলেন, আপনারা সুবহানাল্লাহ বলে চিৎকার করে উঠলেন। অথচ যিনি সুবহানাল্লাহ বললেন তার বাড়ির মাটা কালকে সকালে কলকাতায় যাবে। কলকাতায় কি করতে? ডাক্তার দেখাতে। ডাক্তার কিসে করে যাবে ভাই? হেঁটে হেঁটে। কিসে? আরে গরিব বেচারা তো কিসে যাবে? বাসে তো, ট্রেনে তো। হ্যাঁ, ঘর থেকে যখন বার হবে টেকারে উঠবে না, উঠবে না? এই কথা বলেন। টেকারে তিনি একা না আরো 5 জন আছে, ট্রেনে তিনি একা না আরো 5 জন আছে, বাসে তিনি একা না আরো 5 জন আছে। এই বাসে লেডিস সিট আছে, লেডিস সিট আছে বাসে, জানো? পাগলা কথাকারে এখন আর লেডিস সিট টিট কিচ্ছু নেই, যে যেখানে উঠে দখল করতে পারবে সেটাই তার। লেডিস বলে কিছু নেই। আমাকে ভুল বোঝেন না ও মুসলমানের ছেলে মেয়েরা। রাতের ভাগে সুবহানাল্লাহ দিলেন, মাশাআল্লাহ করলেন, অথচ আপনার বাড়ির মেয়েটা মাটা আগামীকাল সকালে যেটায় পরপুরুষ আছে, যেখানে পরপুরুষ আছে তাদের সঙ্গে সঙ্গী হয়ে আল্লাহর কসম কলকাতার জমিন ও মুসলমানের ছেলে মেয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজের মাহফিলে বসে যদি আপনি সুবহানাল্লাহ দেন, মাশাআল্লাহ করেন, ওই সুবহানাল্লাহ আপনার ঘরে পৌঁছাবে না। না, নেকি হবে না, নেকি হবে না। আমি বলতে চাইছি কি, বলা অপেক্ষা কাজ করা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। শোনা সহজ, বাস্তবে রূপ দেওয়া কঠিন। আমি যদি এখানে বলি যাদের দাড়ি নেই বলুন, 5 জন হাত উঁচু করে বলুন আমি আজ থেকে দাড়ি রাখবো, তাহলে আমার মজলিসের শ্রোতা ফাঁকা হয়ে যাবে। আমি যদি এখানে বলি, আমাকে মাফ করবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না 5 জন হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাদের জন্য কষ্টকর হবে। কথা বুঝছেন না মনে হয়? আমি যদি এখানে বলি 5 জন ব্যক্তি জমি বন্ধক রাখা ছেড়ে দেবেন বলে অঙ্গীকার করুন, তাদের জন্য দেগঙ্গা হুজুরের ওয়াজটা কষ্টকর হবে। সুদের মাল, ঘুষের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, এসব হারাম যদি খায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি লোকটা বেঁচে থাকে, সারা সারা রাত ধরে যদি এই লোকটা নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন সে নামাজ পড়তে পড়তে তার কোমরটা যদি বাঁকা হয়ে যায়, কোমরটা রুকু করতে করতে কোমরটা যদি বাঁকা হয়ে যায়, রোজা রাখতে রাখতে জীর্ণ শীর্ণ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি লোকটা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর কসম তার একটাও ইবাদত আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। একটু এগিয়ে আসেন, এক বিগত করে একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন,
একটু এগিয়ে আসেন, যারা পিছনে আছেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু জোরে বলেন তো, নারে তাকবীর। এই আল্লাহকে হাত উঁচু করে একবার দেখান তো, আমরা আছি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল সহি है তো? মুসলমান ইতিহাস জানেন না। আমার রাসূলুল্লাহ বহির ভাষা, দেশের ভাষা শেখানোর জন্য সাহাবীদের প্রস্তুত করলেন। বাবা, বহির আরবের ভাষা শিক্ষা গ্রহণ করতে হবে, বসো, যাক ডাকো, শিক্ষক ডাকো, প্রাইভেট টিউটরের ব্যবস্থা করলেন। তুমি হিব্রু শেখো, তুমি ফার্সি শেখো, তুমি অমুক ভাষা শেখো, তুমি তমুক ভাষা শেখো, সব ফিট করলেন। সাহাবীরা সেই সমস্ত ভাষা শিক্ষার জন্য মদিনার দরবারে তারা শিক্ষা গ্রহণ করতে লাগলেন। আল্লাহর কসম, যেমন মদিনার মসজিদে চাতওয়ালে নামাজ হয়, তেমন সেখানে পঠন পাঠন হয়, আজও পর্যন্ত হয়। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ, তাকে রাসূলুল্লাহ ফার্সি শেখালেন। কি ভাষা বললাম? জোরে বলেন, কি ভাষা? ফার্সি কেউ জানেন এখানে? একজন লোক জানেন? একজন দাঁড়াতে পারেন? পারবেন না। ফার্সি, ফার্সি যে পারস্যের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ফার্সি। রাসূল পাক তাকে ফার্সি শিখিয়ে বলেন, বাবা আব্দুল্লাহ, জি হুজুর, শোনো, ইসলামটাকে পারস্য পর্যন্ত নিয়ে যেতে হবে। এসো, এই লাও চিঠি লেখো, চিঠি লেখো, ফার্সিতে চিঠি লেখো, চিঠি লেখো পারস্য গভর্নরের কাছে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার রাসূলুল্লাহর মোবারক নাম, সকলের আগে লিখলেন, তার পরের লাইনে লিখলেন, ও বাবা, পারস্যের বাদশা, পারস্যের গভর্নর, তার নাম ছিল বাদশা কেসরা। টুকটুক করে বলবো, হাঁকা চালা করতে পারবো না, টুকটুক করে শোনেন। কি নাম বললাম তার? মনে থাকবে? নতুন লাগবে তো, চাটনি মার্কা নয় তো? যে বাদশা কেসরা, মিশরের যে বাদশা হয়, আপনারা ফেরাউনের নাম শুনেছেন? এই মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন ডুবে মরেছিল, শুনেছেন? হ্যাঁও করেন না কেন? যত ঠান্ডা আপনাদের লাগছে নাকি? কে? ফেরাউন? ন, ওর নাম ফেরাউন নয়। মিশরে তাকতে তাউসে যেই বসে না কেন, তাকে ফেরাউন উপাধিতে উপাধিত করা হয়। মিশরের রাজ দরবারে যেই বসে তাকে বলা হয় ফেরাউন। ইটালি, রোম, রোমের রাজপ্রাসাদে যে বসে তাকে বলা হয় কায়সার। পারস্য রাজপ্রাসাদে যে বসে তাকে বলা হয় কেসরা। ওদের ব্যক্তিগত আলাদা নাম আছে, এটা আপনারা জানেন না তো? সারা জীবন ফেরাউন ফেরাউন শুনছি। একজন লোক বলতে পারবেন ফেরাউনের নামটা কি? না বাবা, এটাই তো আমার আজকে ছোট্ট পয়েন্ট। পারস্যের গভর্নরের কাছে রাসূলুল্লাহ চিঠি লিখলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বাবা পারস্য গভর্নর, আমি আব্দুল্লাহ তো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, পয়গম্বর করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ তোমাকে বার্তা দিলাম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলাম ধর্ম গ্রহণ করলে পরে তুমি জীবনে শান্তি আর শান্তি দেখবে, তোমার প্রজাদের মধ্যে শান্তি আসবে, তোমার রাজ দরবারে শান্তি ফিরবে, তোমার দেশে শান্তি বিরাজ করবে। যদি ইসলাম মানতে পারো, ছোটরা বড়দের শ্রদ্ধা করবে, বড়রা ছোটদের ভালোবাসা শেখাবে। স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কি 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 প্র্যাকটিস বোঝেন না? আল্লাহর কসম, ইসলাম যদি সংসারে প্রবেশ করে, ওই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আসতে পারে না।
ইসলাম যদি ঘরে প্রবেশ করে ওই ঘরে কোনোদিন অভাব আসতে পারে না। ইসলাম যদি ঘরে প্রবেশ করে আল্লাহর কসম ওই ঘরে শুধু শান্তি আর শান্তি বিরাজ করে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী রাহমাতুল আলামিন বাদশাহ কিসরাকে ইসলামের বহু কথা শোনালেন, বাবা কলেমা পড়ো, মুসলমান হও, আমাকে নবী বলে স্বীকার করে নাও, আল্লাহ তাআলা তোমার পারস্যের জমিনে শান্তি পাঠিয়ে দেবে, শান্তি বজায় করাবে। এমনি করে হুজুর কিছু কথা লিখে সাহাবী আব্দুল্লাহর হাতে চিঠিখানা দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ, চিঠিখানা নিয়ে তুমি পারস্যের জমিনে পৌঁছে যাও। মদিনা থেকে পারস্য কত রাস্তা হবে? এখান থেকে কলকাতা, এখান থেকে কলকাতা হবে না? মোবাইল আছে, দাও সার্চ দাও, গুগলে সার্চ দাও, মদিনা থেকে পারস্য এখান থেকে কলকাতা না কয়েক হাজার কিলোমিটার, গুগলে সার্চ দাও। মক্কা শরীফ থেকে কলকাতা কত দূর জানেন? এই কলকাতা থেকে মক্কা শরীফ কত দূর জানেন? 5000 কিলোমিটার। 5000। রসুল পাক সরকারে দো আলম এই দীর্ঘ রাস্তা সাহাবীকে দিয়ে পাঠালেন, যাও চিঠিখানা নিয়ে পারস্যের দরবারে পৌঁছাও। পারস্যের রাজ দরবারে বাদশাহ কিসরা, ওর আসল নাম হচ্ছে খসরু পারভেজ। যে খসরু পারভেজের মেয়ের নাম হচ্ছে আম্মাজান হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমি গল্প করতে এসেছি, আমি আপনাদের গল্প শোনাতে এসেছি, অবশ্যই এসেছি, তবে শরীয়তের গল্প। অনেক গল্প পড়েছেন, আল্লাহর কোরআনের গল্প পড়েননি। অনেক গল্প শুনেছেন, ইসলামের গল্প শোনেননি। রাত শেষ হবে, জীবন শেষ হবে, ইসলামের গল্প শুনে বলে শেষ হবে? শেষ হবে না। বাদশাহ কিসরা বসে আছে বিরাট রাজদরবার, হুজুরের সাহাবী আব্দুল্লাহ গেলেন চিঠিখানা নিয়ে। যখন রাজদরবারে বাদশাহ কিসরার সম্মুখে রাখলেন, ওই সময় কিসরা তাকে উপরের লাইনে লেখা আছে আমার দিকে। পাগল কে বলছে? পাগলা না? হ্যাঁ, ও পাগলা না আমরা পাগলা? কারা? ও না আমরা? এক লোকে এতগুলো লোক ঘুরিয়ে ফেললো তো, তাহলে ও কার দাম বেশি? এই কার দাম বেশি? এক লোকে কতগুলো ঘোরালো? ভালো করে বোঝে। হ্যাঁ, আমার কথাগুলো আপনাদের কষ্ট হচ্ছে কি? বুঝতে অসুবিধা হচ্ছে? একটু অন্য রঙে রস করছি, অন্য রং। এক রঙে শুনে শুনে আমাদের কান তালা পড়ে গেছে। বাদশাহ কিসরা যখন রাসূলুল্লাহ চিঠিখানা দেখলো, ও দেখে উপরের লাইনে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পরের লাইনে লেখা বাদশাহ কিসরার নাম। ও অহংকারে ফেটে পড়লো। এত বড় সাহস! মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিন, তার এত বড় সাহস! আমি পারস্য, টোটাল পারস্যের রাজা, ইয়েমেন পর্যন্ত আমার আয়ত্তাধীন, অথচ আমার নামটা তারপরে, তার নামটা আমার আগে। আস্তাগফিরুল্লাহ রব্বি। এই রাগে অগ্নি শর্মা হয়ে শয়তানটা রাসূলুল্লাহ চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। জোরে বললেন না নাউজুবিল্লাহ? জোরে বললেন না নাউজুবিল্লাহ? টুকরো টুকরো করে ফেললো। সংক্ষেপ, হযরত আব্দুল্লাহ হুজুর কাঁদতে কাঁদতে মদিনা ফিরত আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠিখানা শয়তান বাদশা কিসরা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ ব্যথা পেলেন। সেই ইসলাম মানতে না পারে, কিন্তু আমার চিঠিখানা ছেড়ার অধিকারটা তাকে কে দিল? আল্লাহ পাক। আমি রাসূলুল্লাহ নামের বেইজ্জতি আল্লাহ পাক আপনি বিচার করবেন। আপনাদের হাতে সময় আছে তো? আমি টুকটুক করে বলছি, একটু বলবো তো, সবারই শোনার আগ্রহ আছে, একটু সমর্থন দেন তো। বাহ, তাই ভালো তো। কেন এত গল্প আকারে বলছি ভাঙা গলায় আজকে? যে রাত জাগলে একটু গোসল টোসল করতে হয় ভালো করে, সময়
ভালো করে বোঝেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা। আমার রাসূলুল্লাহ কষ্ট পেলেন, হুজুর কষ্ট পেলে আর কে কষ্ট পায়? এই নবী কষ্ট পেলে কে আর কে কষ্ট পায়? নবী খুশি তো কে খুশি? নবী অখুশি তো কে অখুশি? নবী নারাজ তো কে নারাজ? আল্লাহ নারাজ। নবী কষ্ট পেলে কে কষ্ট পায়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কষ্ট পায়। আহা, বাদশাহ কেসরা ওখান থেকে দূত পাঠালো ইয়েমেন, মদিনা শরীফ থেকে কাছাকাছি, ইয়েমেনটাও পারস্যের অধীনে। ওখান থেকে দূত পাঠালো, যাও ইয়েমেনে যে ইয়েমেনের গভর্নরকে বলবে, ওর থেকে পাশাপাশি হচ্ছে মদিনা, ইয়েমেনের স্টেট গভর্নর যেন মদিনায় গিয়ে জানতেন প্রকারে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে পাকড়াও করে আমার পারস্যের জমিনে নিয়ে আসে। আমি ছেড়ে দেব না, আমার নামটা তার পরে। এত বড় স্পর্ধা তাকে কে দিল? আবার একবার বলবেন না নাউজুবিল্লাহ? আর একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার মুসলমান ভাইয়ের আল্লাহওয়ালা গণেরা, খবরটা ইয়েমেনে পৌঁছে গেল। ইয়েমেনের স্টেট গভর্নর, তার নাম হচ্ছে বাজান। ও সব সৈন্য সামন্ত সাজালো, চলো মদিনা আক্রমণ করব। মদিনা, ও ইয়েমেন থেকে সেজে গুজে মদিনা আক্রমণ করার জন্য মদিনাতে এসে পৌঁছালো। ঘিরে ফেলেছে, মদিনা ঘেরাও করেছে। এবার আমার রাসূলুল্লাহ দরবারে বাদশাহ বাজান পৌঁছাচ্ছে। আহা, তখন আমার নবী ফজরের নামাজের পরে সাহাবীদের নিয়ে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কোথায় ওয়াজ করতেন? হুজুরের মেম্বারটা কোথায় ছিল? জোরে বলেন। হায় হায় হায়, মসজিদে নববী শরীফ। হাজার হাজার সাহাবীরা বসে ওয়াজ শুনছে, আমার রাসূলুল্লাহ ওয়াজ করছেন। বাদশাহ বাজান হুজুরের দরবারে গিয়ে আমার নবীকে ফোর্স করতে লাগলো, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এত বড় সাহস, আপনি আমাদের স্যার সেন্টার পারস্যের জমিনে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে আমাদের স্যারের আগে, ওনাদের কার আগে? আপনার নিজের নামটা লিখেছিলেন। আপনার এত বড় সাহস কি করে হলো? সেন্টার থেকে অর্ডার আছে আপনাকে পারস্যে পৌঁছানোর, অতএব রেডি হয়ে যান, আপনাকে ছেড়ে দেয়া হবে না। পারস্যের জমিনে আপনাকে পৌঁছে দিয়ে পারস্যের রাজ দরবারে আপনাকে রাজকীয় বিচার ব্যবস্থা করে যথেষ্ট আপনাকে, আমি ওর পরের ভাষাটা বলতে পারছি না, শাস্তির কথাটা বলতে পারছি না, অনেক কথা শোনালো। আমার রাসূল পাক কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে একটু মুস্কি হাসলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, বাবু পড়েন পড়েন পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আমার রাসূল পাক ওয়াজের মাহফিল সমাপ্ত করে বলতে লাগলেন, বাবা ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, মনে রেখে দেবেন মুসলমানেরা, এরা মেহমানদারি জানে, আপনারা আমাদের মেহমান, অতএব চলে যান সরকারি যেখানে অতিথিশালা আছে, আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, চলে যান, আতিথেয়তা গ্রহণ করুন। মনে রেখে দেবেন বাদশাহ বাজান, ও ইয়েমেনের স্টেট গভর্নর, আমাদের কোরআন পাকে আছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুকের উপর আল্লাহর লানত বর্ষণ হয়।
তাই মুসলমানেরা মিথ্যা কথা জানে না। আমি রাসূলুল্লাহ মিথ্যা বলি না, মিথ্যা জানি না। আমার সাহাবীরাও কেউ মিথ্যা বলে না, মিথ্যা জানে না। ভাববেন না আমরা পালিয়ে যাব, আমরা কেউ পালিয়ে যাব না। বরং এসেছেন যখন সরকারি অতিথিশালায়, আতিথেয়তা গ্রহণ করুন। যা হবে আগামীকালকে ফয়সালা হবে, একটা দিন সবর করুন, আগামীকালকে যা হওয়ার তা হবে। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান সৈন্য সামন্ত নিয়ে, লোক লস্কর নিয়ে আমার রাসূলুল্লাহর মেহমান খানার মেহমান হয়ে গেলেন। রাত এসে গেল, আর ঠিক ওই রাতের গভীরে ইয়েমেনের স্টেট গভর্নর নয়, এবার পারস্যের সেন্টারের যিনি বাদশাহ রাজা ধীরাজ, কি নাম বলেছিলাম? বাদশাহ কিসরা। কিসরা যার আসল নাম খসরু পারভেজ, যে খসরু পারভেজের মেয়ের নাম কি বলেছিলাম? মা শাহরবানু। যে মা শাহরবানু হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি। গল্প করতে এসেছি আমি। যুবরাজ, তার নাম হচ্ছে শেরওয়া, ভাইয়ের নাম শেরওয়া, বোনের নাম শাহরবানু। শাহরবানু মায়ের ভাইজান, ভাই, সে হচ্ছে যুবরাজ। এই তাকতে তাউসের জন্য রাতের গভীরে, ঠিক ওই রাতের গভীরে সে তার বাবাকে মেরে কেটে টুকরো 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 করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যেমন রাজ দরবারে বসে আমার রাসূলুল্লাহর চিঠি মোবারকখানা ছিঁড়েছিল, টুকরো করেছিল, ঠিক ওই রাতে তার নিজের বেটা যুবরাজ, কি নাম বললাম? তার নাম শেরওয়া। শেরওয়া, যুবরাজ শেরওয়া তার বাবাকে মেরে কেটে টুকরো টুকরো করে দিয়ে পরের তারিখে সে রাজ দরবারে আসীন হয়ে গেল। আমার পেয়ারা ভাইরা, কয়েক হাজার কিলোমিটার দূর, ফোনের যুগ নয় না, ছিল তখন ফোন ছিল না। এই আমি যখনকার ওয়াজ করছি তখন মোবাইল ছিল, তো এই কথা বলেন না কেন আপনারা? ফোন ছিল, ল্যান্ড ফোন ছিল। কি ছিল? কি ছিল? কিচ্ছু ছিল না। পায়ে হাঁটা, খুব বেশি হলে ঘোড় পিঠে সওয়ার, উট পিঠে সওয়ার। পরের তারিখ চলে এলো, মদিনার দরবারে ইয়েমেনের স্টেট গভর্নর বাজান লোকজন নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে রেডি হচ্ছে। আজকের উনি বলেছেন আমাদের সঙ্গে যাবেন, আমরা অবশ্যই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে পাকড়াও করে ইরানের পারস্যের জমিনে আমরা সেন্টারে পৌঁছে দেবই দেব। যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদ নববী শরীফে ফজরের আজান হয়ে যায়, হাজার হাজার মুসল্লিগণকে নিয়ে নবী আমার মা বাইনা মিম্বারি ও রওজাতি, রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাতে নবী আমার হাজার হাজার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আল্লাহ তাআলার ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি আল্লাহ নবী নামাজ পড়ালেন, হাজার হাজার সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে ফজরের নামাজ ইক্তেদা করলেন। আপনাদের এখানে মসজিদে ইমাম সাহেব ফজরের পরে ঘুরে বসে? হ্যাঁ ও করতে হবে, যদি জবান খোলেন, কথা বিনিময় করেন। মসজিদে যান না নাকি? মসজিদের ইমাম সাহেব ফজরের সময় মুসল্লিদের দিকে ফিরে বসে, হ্যাঁ আর না? আমার রাসূল পাক ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে বলেন, বাবারা লা তাকাবলা তাজান, চিন্তা করবে না বাবা। মদিনার মানুষেরা, পারস্যের আইন আছে, সে তার স্টেট গভর্নর, ইয়েমেনের গভর্নর বাজানকে পাঠিয়েছে, তারা আমাকে আজকে পারস্যের জমিনে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে। ও আমার সাহাবীরা কাঁদবে না। জোরে বললেন না? একটু জোরে বলেন। ও আমার সাহাবীরা কাঁদবে না, দুঃখ করবে না,
মনে রেখে দিও তোমাদের নবী আমি রাসূলুল্লাহর একটা পশমকেও সে হেলাতে পারবে না। যদি ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন, না লাগলে চুপচাপ থাকবেন। আমার কিচ্ছু লাগে না। আমার পেয়ারা ভাইরা, আমার রাসূলুল্লাহ অন্যান্য দিনের ন্যায় ফজরের নামাজের পরে মশলা ফতোয়া বলছেন। কি বলছেন? জোরে বলেন। মশলা ফতোয়া বলছেন। মশলা ফতোয়া, একটা মশলা বলবো,